কি হয়েছে? তুমি এরকম মুখ বাঁকা করে রইছো কেন? কি হয়েছে? লাভলি, তোর দোকানে কাজ না করলে হয় না? দোকানে কাম করুম না মানে? দোকানের কাম ছাইড়া দিলে পেট চালামু কেমনে? আমি তোরে ঢাকা থেকে একটা কারিগর এনে দিই। কি হয়েছে কত? খালা কিছু কইছে? আমি জানতাম খালা আমার মাইনা নিব না। আম্মা কোনো সমস্যা না হলে তোমার আর কিছু কওয়া লাগবে না, বুঝা গেছি। এই জন্যই আমি নিজেরে তোমার কাছ থেকে দূরে রাখছিলাম। তুমি না আগুনের লাহান আইসা সবকিছু পুরা দিলা। লাভলি, তুই শুধু শুধু মন খারাপ করতেছিস। বিষয়টা আম্মাও না, তাইলে সমাজ? সমাজও না। সমস্যা শফিক মিয়া। কালরে তোর বাড়ি গেছিলাম, যা শুনি উঠানে বৈশা মজনুর সাথে তোরে জড়ায়া না 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 কথা কুকথা কইতেছে। আমার এগুলো শুনতে ভাল লাগে না লাভলি। তুই তো জানো সে মানুষটাই বেজাইল্লা। এর কথা তারে লাগায়, তার কথা হেরে লাগে, একটা গিরিঙ্গির উপরে থাকে সারাদিন। আমি কই কি, তুই এগুলা ছাড়, আমি তোরে ঢাকা থেকে ভালো একটা কারিগর এনে দিই। আর দোকানে তো রফিক আছে, আছে না? তোমার কি মনে হয় ঢাকার কারিগর এখানে আইবো? আর আইলেও শফিক চাচা আমি না থাকলে ব্যবসা চালাতে দিব? তুমি জানো না হে কেমন? হের কারণেই তো আব্বা বিছনায় পড়ে গেছে স্ট্রোক কইরা। আমি জানি, আমি সবই জানি। তুই যে আব্বা আম্মার কথা কইতাছস, তোর আব্বা আম্মা কি আমার খালা খালু না? তারা কি আমার পরিবার না? তুই আরেকটা বার ভাইবা দেখ। না, দোকানের কাম আমি সামনে। তুমি আমার এই জোরটা করো না। এত জিদ, এত জিদ, এত জিদ কেন তোর? সারা লাগবো না দোকানের কাম, কইলাম তো সারা লাগবো না। আব্বা, কি আমার টাকা লাগবে। কি কামে? চুল কাটাম। ল, এটা কি দিলা? 50 টাকা। আমার আরো 50 টাকা লাগবে। ওই চুল কাটাইতে লাগে 40 টাকা, 10 টাকা বাড়ায় তোর 50 টাকা দিলাম, 100 টাকা লাগবো কে? লাভলির ওইখানে কাটাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।